র মাঝপথে বাংলাদেশে এসে চা খায়, কফি খায়, গল্প করে চলে যায়, কি করবে না করবে এ ব্যাপারে সরকার যদি সতর্ক না থাকে তাহলে সেই সমালোচনা করলে আপনি বলবেন আমরা দেশদ্রোহী। যেই জুলাইয়ের আগে যেই নয়নের এত বড় দাড়ি, মিনিমাম 2-3 হাত লম্বা, সেই দাড়ি পরা জুলাইয়ের ছবি দেখে, জুলাইয়ের আগের ছবি নয়নের দেখেছেন যুব দলের, সে হেলমেট পইরা তারপরে যায় ঢাকা আলিয়া মাদ্রাসার গ্লাস ভাঙতে। এর চাইতে নিগৃহীত কাজ কি থাকতে পারে আপনি বলেন? আর আপনি বলছেন যে এটাই সংস্কার। ডু ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য মিনিং অফ সংস্কার? যে আজকের এইটা হচ্ছে মানে তার মতো লোককে যেতে হবে? তিনি তো ছাত্রদলও করেন না, যুবদল হয়ে তারপরে হেলমেট পরে, সেটা কার মতো? ওই সেই আওয়ামী লীগের সাদ্দামের মতো, মানে ছাত্রদল লীগের সাদ্দাম যেভাবে বলছিলেন যে আমরা পালাই না, ওই রকম। আজকের মাননীয়, শেষ করছি, মাননীয় প্রধানমন্ত্রী গত 2 দিন আগে কক্সবাজারে না কোথায় গেলেন, এই চট্টগ্রামে গেলেন, সেখানে গিয়ে বক্তব্য দিয়ে বললেন গুপ্ত প্রমোট করার চেষ্টা করছেন। একই উপায়ে আওয়ামী লীগ রাজাকার হিসাবে জামাতকে সাব্যস্ত করতে গিয়ে পতনের দ্বার প্রান্তে দেশ থেকে পালিয়েছে। গুপ্ত শব্দটা আবার আবিষ্কার করে, গুপ্ত যদি হয় তাহলে গুপ্ত কে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে খাটো করতে চাই না, তিনি লন্ডন ছিলেন, আমি মালয়েশিয়া, তুরস্কে ছিলাম। রাজনীতির কারণে এক একজন এক এক জায়গায় থাকতে পারে। তারেক রহমান সাহেবের অবশ্যই অনেক অবদান আছে, তার মেরুদণ্ডের হাড্ডি ভেঙেছে, তার পরিবারের কন্ট্রিবিউশন আছে, এটাকে নেগেটিভলি দেখার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যাদেরকে উদ্দেশ্য করে গুপ্ত বলছেন, আপনি কাকে উদ্দেশ্য করে বলছেন? যাদের কারণে আজকে বাংলাদেশের, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, যাদের কারণে আজকের বিএনপি ক্ষমতায়, যাদের কারণে জামাত আজকের বিরোধী দল, এই যে আমরা সবাই মিলে আজকে দেশটা গঠন করতে পেরেছি, এটা ভালো লাগতেছে না? আর সে কারণেই তো গতকাল চুপিসরে রয়ের লোক আসা ভিজিট করে চলে যায়। বিএনপির আমলে এইটার আবার ব্যাখ্যা শুনতে হয় ডাক্তার জাহেদের কাছ থেকে, যে এগুলা এসেছে শুধুমাত্র একটু মাঝপথে থামার জন্য। র মাঝপথে বাংলাদেশে এসে চা খায়, কফি খায়, গল্প করে চলে যায়, কি করবে না করবে এ ব্যাপারে সরকার যদি সতর্ক না থাকে তাহলে সেই সমালোচনা করলে আপনি বলবেন আমরা দেশদ্রোহী, আপনি বলবেন আমরা গুপ্ত। এটা হতে পারে না। সরকার আসলে কি করে না এটা জনগণ জানতে চায়, কিন্তু আমরা জনগণ সেটা জানতে পারবো না। 2 মিনিট বা 3 মিনিট বলবেন, শেষ করবেন। সাগর ভাই, আমার সমালোচক যেভাবে বললেন আর কি, তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রয়ের কথাই বললেন। র কিন্তু একটা গোয়েন্দা সংস্থার প্রধান, ওনাদের কাজ কিন্তু প্রকাশ্যে আসা না। ওনাদের একটু ওনাদের সফরটা কিন্তু অফিসিয়ালি হয়, কিন্তু সেটা কিন্তু একটু গোপনে হয়, এটা কিন্তু প্রকাশ্য কোনো সফর হয় না। কিন্তু এই আপনার আমার মতো এখন সবাই জানে যে রয়ের প্রধান বাংলাদেশে আসছিল, এবং কেন আসছিল, কি কারণে এসেছিল। শেখ হাসিনার একটা এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা প্রেস ব্রিফিং নিয়ে কিন্তু বাংলাদেশ যেভাবে রিয়াক্ট করেছে, এবং তারপরে বাংলাদেশ যে স্টেটমেন্ট দিয়েছে, সেটা কিন্তু মোদী সরকার বুঝে গিয়েছে যে এই দেশের সরকারকে এখন কিভাবে ডিল করতে হবে। তারা কিন্তু বুঝে গেছে, এবং তাদের মধ্যে কিন্তু সেই ধরনের খবর হয়েছে বলেই তারা কিন্তু তাদের এখানে তো যে রাষ্ট্রদূত আছেন উনি কিন্তু মন্ত্রী পদমর্যাদায় আছেন, উনি কিন্তু 1 মাস ধরে আমাদের সরকার প্রধানের সাথে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন। সর্বশেষ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফ্যাসিস্ট হাসিনার ওই তথাকথিত প্রেস বা কনফারেন্স বলেন আর যাই বলেন, সেটা করার পরে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া দেখে কিন্তু তাদের মধ্যে বোধোদয় হয়েছে। দ্যাটস ওয়াই তারা কিন্তু একদম মানে খুব অনুনয় বিনয় করে যেভাবে হোক তারা কিন্তু আমাদের সরকার প্রধান এবং সরকারের দায়িত্বশীলদের সাথে দেখা সাক্ষাৎ করে তারা তাদের মনোভাব ব্যক্ত করছে। এটা কি কারণে সম্ভব হয়েছে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এটা আমাদের ডিপ্লোমেসির এবং আমাদের পররাষ্ট্রনীতির যে বা কার্যকর, আমরা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী, আমরা কোনো সেবাদাসের মানে না, আমরা কারো মানে সেবাদাসের অভ্যস্ত নই। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই মেসেজকে আরো দৃঢ়ভাবে উপস্থাপন করার জন্যই তাদেরকে বোঝানো হয়েছে। এইটাই হচ্ছে সংস্কার। বিগত এটা বড় সংস্কার। আমাদের প্রধানমন্ত্রী তার মুভমেন্ট, তার কার্যক্রম যেভাবে চলতেছে, যেভাবে কিছু সাথে আপনার লাস্ট যে বাজেট সেশনের পরে আপনারা এই জিনিসগুলোকে ফোকাস করেন না, যে বাজেট সেশনের পরে বাজেটের একটা ডিনার হয় ভাই, একটা ফিনিশিং ডিনার। আমাদের প্রধানমন্ত্রী সেই ফিনিশিং ডিনারটাও করেন নাই, বাজেট ডিনার বলা হয় সেটাকে। প্রায় 50 লাখ টাকা সেখানে সেভ করেছেন উনি, কিন্তু এইভাবে কৃচ্ছতা সাধন করতেছেন। ওনার গাড়ি ড্রাইভ, উনি তার ওয়াইফকে নিয়ে আপনি গাড়ি ড্রাইভ করতেছে সেটা বলতেছেন, কিন্তু উনি সমস্ত প্রোটোকল বাদ দিয়ে উনি কিন্তু খুব সীমিত প্রোটোকল নিয়ে উনি চলতেছেন।
এবং জনগণের যাতে কোনো ভোগান্তি না হয় সেটাকে আপনারা ফোকাস করতেছেন না। এটা কিন্তু জনগণ ফোকাস করতেছে, জনগণ অ্যাপ্রিসিয়েট করতেছে। ঠিক আছে, আমাদের দেশে যে ব্যাপক পরিবর্তন হয়েছে, প্রথম পরিবর্তন তো আমরা 5ই আগস্টে এই যে 1,500 থেকে 2,000 এই শিশু, ছাত্র, জনতা, যুবক, এদের প্রাণের বিনিময়, হাজার হাজার আহত পঙ্গুদের, যাদের ইয়ার বিনিময়ে আমরা 5ই আগস্ট অর্জন করেছি। আমাদের জীবনের 17টা বছর, আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়, আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে আমরা কতটা জুলুম নির্যাতন ভোগ করছি আমরা জানি। আর আজকে আমার সহলোচক যদি না দেখেন আমাদের দেশনায়ক তারেক রহমানের, তার যে মুভমেন্ট, তার অ্যাক্টিভিটিস, তার ইফিসিয়েন্সি, তার দেশপ্রেম, তার কৃচ্ছতা সাধন, তার অ্যাক্টিভিটিস, তাহলে আমার মর্মাহত হওয়া ছাড়ার কোনো উপায় নেই। বিকজ আমি বলবো আজকে মাত্র 5 মাসের একটা সরকারে আমরা কি আলাদিনের চেরাগ বাতি পেয়েছি মিস্টার ফাইজুল হক? আপনি আগে বলেন যে এটা একটা ভঙ্গুর অর্থনীতির দেশ। আজকে আপনি এই যে এখানে বিদ্যুৎ খাতে যদি প্রাইভেটাইজেশনের কথা বলা হয়, কোন কারণে, কি কারণে? আমি বলেছি এক্সপার্টিস। নিশ্চয়ই এটার কোনো কারণ আছে, এটার কোনো অন্তর্নিহিত কারণ আছে, কারণ এদের কাছে টাকা আছে। এদের কাছে এই টাকাটা আমাদেরকে মানে ইয়া করতে হলে তো, ওই ছেকে বের করতে হলে তো এদেরকে আমাদের দরকার হইতে পারে। দ্যাটস ওয়াই আমাদেরকে আজকে এইসব কোম্পানি, এদেরকে তো আমরা, আর আমাদেরকে এদেরকে শাস্তির আওতা আনতে হলে, ল এনফোর্সমেন্ট সবকিছু ঠিক করতে হলে একটু টেক টাইম ফর মানে সবকিছু ঠিকঠাক করার জন্য। দিস ইজ নট এনাফ টাইম। এই সময়টা মানে ইয়া না, ওই যে একটা কথায় আমাদের ধর্মীয় কথায় আছে যে কি বলে যে হতাশ হয় না যদি তুমি মমিন হও। আপনি জামাতে ইসলামের একজন ক্যান্ডিডেট, আপনি কেন এত মাত্র 5 মাসে হতাশাগ্রস্ত হচ্ছেন? আপনি নিজেই বলতেছেন মর্নিং শোজ দ্য ডে, এবং সবাই তো বলেছে যে হ্যাঁ 6 মাস পর বোঝা যাবে সরকারের আসলে 6 মাস এখনো হয় নাই, আর 6 মাস পরে বোঝা যাবে, এটাই আমি বিশ্বাস করি না। কারণ আমরা উত্তরাধিকার সূত্রে কি পাইছি সাগর ভাই। আর আপনি বললেন যে আমাদের পরিবর্তন, আমরা যে আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী যে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি কি, বিএনপি তো একটা রাজনৈতিক দল, তার তো একটা ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টো অনুযায়ী কি সে আগাইতেছে না? সেই ম্যানিফেস্টো অনুযায়ী সে কৃষক কার্ড, সে হেলথ কার্ড বা সে বিভিন্ন কার্ড দিচ্ছে জনগণের মাঝে, এবং সেটা কতগুলো মানুষ, এদেশের যে মানুষ আছে কত মানে সংখ্যা 4 কোটি কিংবা সেটা 8 কোটি, কতগুলো মানুষ এই কার্ডের মাধ্যমে উপকৃত হবে সেই জিনিসগুলো আছে। হেলথ কার্ডের মাধ্যমে মানুষ কিভাবে উপকৃত হবে সেই বিষয়গুলো আছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষক তার ন্যায্য মূল্য পাবে। এগুলো কি সংস্কার না? আপনারা একটা বিষয়, আমি তো ওনার কথার পরিপ্রেক্ষিতে এই কথা, বসুন্ধরা গ্রুপের কথা আপনারা প্রথমে বলেছেন। বসুন্ধরা গ্রুপের মালিককে আমরা কিন্তু প্রথমেই এই জামাত ইসলামের শ্রদ্ধেয় আমির সাহেব, তাকেই দেখছি বসুন্ধরা গ্রুপের মুখে মিষ্টি তুলে দিতে।